ক্লিন হিট যেটা হচ্ছে ইলেকট্রিফিকেশনের মাধ্যমে হিটিংটা হয়, এই জন্য এটা ওজোন স্তরে কোনো ক্ষতি করে না, কোনো ধোঁয়া বের হয় না কিছু না, এবং পরিবেশ বান্ধব এবং বিল সাশ্রয়ী। এই জন্য আমাদের কমিউনিটি যারা হিসাব করেন যে আমরা নগদে লাভ, এটা নগদেই লাভ হয়, প্লাস এটা গভর্নমেন্টের একটা বিশাল ইনসেন্টিভ আছে। আইআরএ যে ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট যেটা, ওইটা প্রতি ঘরে $2000 করে গভর্নমেন্টের ট্যাক্স ব্রেক দেয়। একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে অর্থনৈতিকভাবে বিল সাশ্রয় করার সুযোগ রয়েছে। ট্যাক্স রিবিট $2000 সেগুলো তো থাকছেই। যারা এই নতুন প্রযুক্তি বাসায় নিজের বাড়িতে লাগাচ্ছেন তারা সব ক্লিন হিটের দিকে ঝুঁকছেন। কেন ঝুঁকছেন? ক্লিন হিটের সুবিধাটা কি? সুবিধা দুই রকম। একটা হচ্ছে যে এটা ক্লিন এনার্জি। আপনার ট্র্যাডিশনাল হিটিং যেটা গ্যাস এবং অয়েলের মাধ্যমে হয়, এটা পোড়ানোর পরে কার্বন ইমিশন হয়, আমরা সবাই জানি। এবং এই ট্র্যাডিশনাল হিটিং যেটা আছে এটার মাধ্যমে ঘরের ভিতরে একটা দুর্গন্ধের মতো পাওয়া যায় বয়লার রুমে, এটা খুব হেলথি না। দ্য আদার সাইড দ্য ক্লিন হিট যেটা হচ্ছে ইলেকট্রিফিকেশনের মাধ্যমে হিটিংটা হয়, এই জন্য এটা ওজোন স্তরে কোনো ক্ষতি করে না, কোনো ধোঁয়া বের হয় না কিছু না, এবং পরিবেশ বান্ধব এবং বিল সাশ্রয়ী। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাব, যেটি নিয়ে ব্যাপক আলোচনা হয়, বিশ্বব্যাপী আলোচনা হয়, সামনে জাতিসংঘের সাধারণ অধিবেশন, সেখানেও এগুলো আলোচনা হবে এবং বছরের পর বছর ধরে আলোচনা হচ্ছে। কিন্তু খুব একটা এটা মানুষকে টানছে না এই কারণে যে ও আচ্ছা পরিবেশের জন্য ভালো হবে, আমার কি ভালো হবে। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা নগদ লাভটা দেখতে চান, যে নগদ লাভে এই ক্লিন হিট লাগালে তার বিল কমবে, তার জন্য কি এটা লম্বা সময় ধরে থাকবে। তারা চান যে পরিবেশের না, নিজের কি লাভ সেই বিষয়টাও জানতে চান। সেটা যদি একটু যোগ করেন। জি, এটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটা আমরা সবাই হিসাব করি, ROI যেটা বলি, এটা 3.5 ইয়ার্স এটা আপনার খরচ বের হয়ে আসে। আচ্ছা, এটা লাগানোর পরে এটা খুব ভালো প্রফিটেবল। এই জন্য যে ট্র্যাডিশনাল বিল যেটা গ্যাস এবং অয়েলের হিটিং যেটা, এটা কিন্তু সারা ঘর একসাথে চলে। যখন আপনি বাসার এটাকে বলে যে আপনি কিচেনে হাত ওয়াশ করতেছেন, ডিশ ওয়াশ করতেছেন, কিন্তু আপনার বাথরুমে আপনার শাওয়ার চলতেছে এট দি সেম টাইম। ওই রকমের হিটিং আমরা অভ্যস্ত হয়ে গেছি। এটা 200 বছরের পুরনো হিটিং যেটা। কিন্তু ক্লিন হিট টেকনোলজি এটা রুম বাই রুম এটা কাজ করে। আপনি যে রুমে নাই ওই রুমে আপনি বন্ধ রাখতে পারেন, বা খুব অল্প দিতে পারেন, যাতে ফ্যান সামান্য ঘুরলো বাইরে ভিতরে। এই জন্য এটা বিল সাশ্রয়ী। এই জন্য আমাদের কমিউনিটি যারা হিসাব করেন যে আমরা নগদে লাভ, এটা নগদেই লাভ হয়, প্লাস এটা গভর্নমেন্টের একটা বিশাল ইনসেন্টিভ আছে। আপনারা সবাই জানেন যে কানাডিসনের টেরিটরি বা যেই টেরিটরিতে আমরা থাকি, এনার্জি প্রোভাইডার এদের মাধ্যমে স্টেটের একটা গভর্নমেন্টের একটা ফান্ডিং স্টেটের মাধ্যমে কানাডিসন বা যে আদার নাইসেক বা পিএসসিজি লং আইল্যান্ড এদের মাধ্যমে কাস্টমারের হাতে আসে। এটা দুইভাবেই লাভবান হওয়া যায়। এটা অল্প খরচে আপনি এটা লাগাতে পারেন করে। অর্থাৎ আপনি লাগানোর পর লাভবান হবেন বিলের ক্ষেত্রে। বিলটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আগে যে সেন্ট্রাল সিস্টেম ছিল হিটিং, সব আপনি অন করলেন, পুরো ঘরেই সেটা হিট দিচ্ছে এবং একসাথে বিল উঠছে। কিন্তু এখন আপনাকে যেটা করতে হচ্ছে, আপনি চয়েস করতে পারবেন। আপনি বাসায় যখন থাকবেন না তখন বন্ধ রাখতে পারছেন। বাসায় যখন থাকছেন, আপনি হয়তো বেডরুমে ঘুমাচ্ছেন, আপনার হয়তো ড্রয়িং রুমটা আপনি মনে করলেন আমি বন্ধ রাখলাম রাতের বেলা। তো এই সুবিধাগুলো পাচ্ছেন। কিন্তু ইনসেন্টিভসের যে বিষয়টা বলছেন, এটা একটু পরিষ্কার হতে চাই। কত টাকা ইনসেন্টিভস পাওয়া যায়, এটা ইনস্টলেশন কস্ট কেমন, এইটা লাগানোর জন্য কি আলাদা করে বয়লার রুম তৈরি করতে হয় কিনা, যাদের এক্সিস্টিং একটা হিটিং সিস্টেম আছে তারা কি করবেন? এটা ইনসেন্টিভ হচ্ছে আগে একটু বেশি ছিল, একটু কমাইছে, কারণ অনেক কাস্টমার এটার প্রতি ঝুঁকছে। এই জন্য আমি সবসময় বলি যে আগে যখনই সুযোগ আছে আমরা এটা নেওয়া উচিত। যেমন আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেকে লাগাইতেছেন এখন। তো ইনসেন্টিভটা হচ্ছে ঘর প্রতি, এক ঘরে দিচ্ছে এখন এক ফ্যামিলি এবং 2 ফ্যামিলিতে $8000, এবং 3 ফ্যামিলিতে $12000, 4 ফ্যামিলিতে $16000 এইভাবে ফান্ডিংটা দেয়। এটা আমরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিই, গভর্নমেন্টের কাছ থেকে আসে আমাদের কাছে 6 থেকে 8 মাস পরে। কিন্তু আমরা একটা ক্যালকুলেট করি আপনার বাসায়, আমাদের টেকনিশিয়ান যাওয়ার পরে আমরা প্রতিটা ঘর মেজারমেন্ট করার পরে আমরা হিসাব করলাম যে লেটসে 10টা রুম হইলো ঘরের মধ্যে, তো $20 বা $22000 হইলো। এর মধ্যে $8000 বাদ দিয়ে আমরা বলি এত ডলার আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আচ্ছা, এই ইনভেস্টমেন্টের টাকা যদি আপনার হাতে না থাকে, লেটসে $12,000 আপনার মনে করেন আপনার বাকি আছে, কোনো ঘর আছে 6000 7000, যদি আপনার হাতে না থাকে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গভর্নমেন্টের আরেকটা ফান্ডিং আছে, এটা খুব লো ইন্টারেস্ট, 3.5% ইন্টারেস্টে ওই টাকাটা দিচ্ছে। আচ্ছা, এটা কিন্তু এই মুহূর্তে সব জায়গায় ইন্টারেস্ট রেট ভেরি হাই,
ক্রেডিট কার্ড বলেন অলমোস্ট 10%, 12%, 15%, বাড়ির হোম ইকুইটি থেকে আনলেও আপনার অলমোস্ট 7%, 6.5, কিন্তু 3.49 ইজ এ ভেরি গুড নাম্বার। এবং আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেকেরই গুড ক্রেডিট, এটা 620 প্লাস ক্রেডিট হইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। 620 ক্রেডিট, 620 প্লাস, এটা খুব বেশি ক্রেডিট না, এটা সবারই আছে। আচ্ছা, মানে এইটা একটা ক্রাইটেরিয়া হতে পারে আবেদনের জন্য। কিন্তু যারা দেখছেন তারা জানতে চান যে আর কি ক্রাইটেরিয়া লাগবে, তার নিজের একটা বাড়ি থাকতে হবে, নিজের একটা প্রথম কথা আপনার বাড়ি থাকতে হবে, কানেডিশন বা যেটা এনার্জি প্রোভাইডার ওটার বিল আপনার নামে বা টেনেন্টের নামে থাকলেও হবে, অসুবিধা নাই। অনেক আছে যে বাড়িওয়ালা আছে আমাদের, আমরা এক ফ্যামিলি বা দুই ফ্যামিলির ঘর আমরা এটা ভাড়া দিয়ে দিছি টেনেন্টের কাছে, নাকি তো গ্যাসের বিল একটা মনে করেন না দুই ফ্যামিলির ঘর, বাড়িওয়ালা এখানে থাকেন না, এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি, তা আপনি গ্যাসের মাধ্যমে হিটিং দিচ্ছেন, ওইটা আপনি দিতে হবে না, আপনি টেনেন্টকে ওইটা আলাদা করে ইলেকট্রিফিকেশনের মাধ্যমে, কারণ ইলেকট্রিকের মিটার প্রত্যেক ঘরে দুইটাই থাকে, কিন্তু আপনি যদি গ্যাসের মিটারও দুইটা থাকে বেশিরভাগ ঘরে, কিন্তু তিনটা থার্ড মিটার আনতে হলে অনেক খরচ হয়, এটা পিএলপি এবং এটার বিল বেশি আসে পিএলপির মাধ্যমে। তো এটা তো আপনি এক্সিস্টিং যেটা আপনার প্যানেল বক্স আছে ওইটার মাধ্যমে আমরা ট্রান্সফার করে সেপারেট করে দিয়ে দিতে পারি প্রত্যেকটা টেনেন্টকে, দুই ফ্যামিলির ঘরে। তো আপনার একটা বিগ হেডেক আপনার মাথার উপর থেকে চলে গেল, কারণ এই শীতকালে কিন্তু অনেক বাড়িওয়ালার সাথে টেনেন্টের ঝগড়া হয়, এটা অনেকে উইন্ডো খুলে রাখে এবং এটা হিট বলে যে হিট এনাফ না। তো আপনি গিয়ে দেখলেন যে আপনি যাওয়ার আগে উইন্ডো লাগাই দিল, দেখলেন গিয়ে যে হিট তো আসলেই কম, কিন্তু আপনি যদি এটা এই জিনিসটা ট্রান্সফার করে দেন টেনেন্টের কাছে, তাহলে আপনি ওয়ান লেস হেডেক, আপনি উনাদের মাধ্যমে এটা উনাদের হিট উনারা দিল, আপনারা এটা ইয়ে করতে হবে না, এত হেডেক নিতে হবে না। তার মানে এটা হলো আপনি বলছিলেন যে একটা টেকনিক্যাল বিষয়, কিন্তু আমরা টোটাল যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হলো শুরুতে আপনার বাড়ি থাকতে হবে আপনার নামে, এবং ইনভেস্টমেন্ট প্রপার্টি হলে যদি সেটা ভাড়াটিয়ার নামেও বিলগুলো হয় আপনি সেটা নিতে পারবেন। কোনো ভাড়াটিয়া কি এই ক্লিন হিটের জন্য আবেদন করতে পারবেন? এজ এ বাড়ির মালিক হিসাবে করতে হয়, এটা ভাড়াটিয়া করতে পারবেন না। এই বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার ছিল। যারা এখনো ভাড়া বাসায় আছেন তারা এটি পারবেন না, যদি তার বাড়ির মালিক আবেদন করেন তাহলে হয়তো তিনি এই সুবিধাটা পাবেন, কারণ আপনি বলছিলেন এটা স্বাস্থ্যকর। এর আগে যে ট্রেডিশনাল যে হিটিং সিস্টেমটা সেটা স্বাস্থ্যকর নয়, কিন্তু এই ক্লিন হিটটা অনেকটা স্বাস্থ্যকর। তাই অনেক ভাড়াটিয়া হয়তো তার বাড়ির মালিককে বলবেন যে আপনি ক্লিন হিটের সিস্টেমটা করেন। এখানে একটা খরচের কথা আপনি বললেন যে $8,000 পর্যন্ত হয়তো আপনাকে স্টেট কিংবা দেশ দিচ্ছে, বাকি টাকাটা ইনস্টলেশন কস্টটা আপনাকে দিতে হচ্ছে, সেটা আপনি লোনের মাধ্যমে নিতে পারছেন। জি, আপনারা ব্যবস্থা করে দিচ্ছেন। এটা আমরা সম্পূর্ণ ব্যবস্থা করে দিই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। আমি আমাদের অফিসের নাম্বারটা বলছি 9142229477। আমি আবারও বলি 9142229477। এই নাম্বারে কল করলে আপনারা আমাদের কাছে আপনাদের অ্যাড্রেস আমাদেরকে দিতে পারেন। তা আমাদের অ্যাড্রেস দেওয়ার পরে আমাদের টেকনিশিয়ান আপনাদের বাসায় যাবে, যাওয়ার পরে সবকিছু দেখবে কি আসে বিষয় আছে, দেখার পরে আপনাকে আমরা বলবো যে এত ডলার আপনার খরচ আছে ইনসেন্টিভ। এটা পাশাপাশি যে বাংলাদেশি অনেকের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আছেন আমাদের, এই যে ব্যবসা প্রতিষ্ঠানের যারা আছেন ওনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফান্ডিং আছে, ভালো ফান্ডিং আমরা ওইটা এনে দিতে পারবো গভর্নমেন্টের কাছ থেকে, এবং ওইটা অনেক ভালো ফান্ডিং গভর্নমেন্টের মাধ্যমে দেয়। প্লাস হলো লং আইল্যান্ড, আমি আগে বলেছিলাম লং আইল্যান্ড এরিয়ায় পিএসসি যদি আপনার ইনকাম কম হয়, নাসা অথবা সাফক কাউন্টি, আপনি অনেক ভালো পয়সা পাবেন। নিউ ইয়র্ক সিটি থেকে ওইখানে লো ইনকাম যদি হয় দেখাইতে পারেন তাহলে একটু ভালো পয়সা। কত ভালো পয়সাটা কত? অলমোস্ট ক্লোজ টু লাইক ইনস্টলেশনের কাছাকাছি চলে আসে। আচ্ছা, তার মানে খুব অল্প খরচ ওইদিকে হয়, কারণ ইনকামটা যদি কম দেখানো যায়। আর যদি সিটিতে যারা আছে তারা যদি সিটিতে ইনকামের কোনো ইয়ে নাই, ইনকাম ক্রাইটেরিয়াটা চেক করে না, এটি অ্যাক্রস দ্য বোর্ড সেম নাম্বার। $8,000 সবার ক্ষেত্রে $8,000 করে দেয়, দুই ফ্যামিলিতেও 8,000, কোনো ক্ষেত্রে তিন ফ্যামিলিতে আমি আগে বলছি 12-16 এভাবে দেয়, 12-16 দেয়। ওকে, কিভাবে কেউ যদি ক্লিন হিট নিতে চান এই শীতে তিনি আবেদন করবেন? এই আবেদনের জন্য এটা কি ব্যক্তিগতভাবে করতে পারবেন নাকি আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হবে? প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হবে, কারণ আপনার একটা অ্যানালাইসিস করে আপনার কি কোনো রিপোর্ট দেবেন নাকি কিভাবে কি হবে? আমরা রিপোর্ট দিই। হ্যাঁ, আচ্ছা, আমাদের লোক যায় বাসায়, যাওয়ার পর এটা দেখি যে এনার্জি চেক করি কতটুকু হিটিং এর দরকার। ওটা দেখার পরে আমরা গোল্ড কন্ট্রাক্টর কানাডিসান এবং নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক স্টেট যে নাইসাটা যেটা বলে এনার্জি রেগুলেটরি কোম্পানি, এটা গোল্ড কন্ট্রাক্টর হিসাবে। আরো অনেক কন্ট্রাক্টর আছে, যদিও তো আমরা ওয়ান অফ দ্য বেস্ট। ওকে,
আমরা আমাদের রেটিংটা ভেরি হাই। তো আমরা লোক যাওয়ার পরে ওইটা আমরা অ্যাসেসমেন্ট করে আমরা বলি যে এরকম এত লাগবে, সাইজিং করার পরে আমরা এটা ক্যালকুলেট করে আমরা এটা করি, কাস্টমারকে প্রাইসিংটা দেই। আচ্ছা, তারপর আবেদনের বিষয়টি থাকে। তারপরে আবেদনের বিষয়টি থাকে, তারপর আমরা প্রাইসিং দেওয়ার পরে আমরা বলি যে আপনার ইনভেস্টমেন্ট এত ডলার আসবে আফটার দ্য রিবেট এটা ইনভেস্টমেন্ট শোনার পরে বেশিরভাগই আমাদেরকে বলেন যে আমাদের কাছে টাকা আছে, আমাদের যারা আছে টাকা ওনারা ডলার দিয়ে করেন না, চেক অথবা ক্যাশ অথবা ক্রেডিট কার্ডে দেন। যারা বলেন যে আমরা ইনস্টলমেন্টে যেতে চাই ওইটা আমরা ফান্ডিং ব্যবস্থা করে দিই। কতদিন সময় লাগে আবেদন করার পরে স্টেটের ফান্ডটা পেতে? কতদিন সময় লাগে স্টেটের ফান্ডটা পেতে? যদি প্রাইভেট হাউস হয়, এক ফ্যামিলি, দুই ফ্যামিলি, তিন ফ্যামিলি, ওইটা আমরা সাথে সাথে লাগিয়ে দিতে পারি। আচ্ছা, কিন্তু যদি বিজনেস হয় তাহলে আমরা আগে এটা করতে হয়, অ্যাপ্রুভের জন্য পাঠাইতে হয়। পাস হয়ে আসার পরে আমরা এটা কতদিন সময় লাগে? অ্যারাউন্ড 4 উইকস। বিজনেস 4 উইকস লাগে। 4 উইকস লাগে, কিন্তু ঘরে লাগে না। ঘরে আমরা আমাদের সাথে কথা বললে আমরা এটা লাগাইতে পারি, এটা আমরা পারমিটেড। ওকে, ফাইন। আরেকটা বিষয় যেটি বলছিলেন যে বিজনেসের ক্ষেত্রে কেউ যখন বিজনেস প্রতিষ্ঠানে এই ক্লিন হিট প্রযুক্তিটা নিতে চান, তার জন্য কি স্টেটের যে বেনিফিটটা সেটা কি সেম বাড়ির মতো নাকি একটু বেশি? না, অনেক বেশি, কম বেশি হয়, অনেক বেশি আছে। যেমন এটা সাইজিং এর আপনার 1500 স্কয়ার ফিটের 1000 স্কয়ার ফিটের নিচে হইলে একটা দেয়, ফান্ডিং দেয় অ্যারাউন্ড 3000 আর 1000 ফিট টু 1500 আর $5000 $1500 and above যদি হয় আপ টু 2500, ওইটা আরেকটা ফান্ডিং আছে, ওইটা দিয়ে অ্যারাউন্ড 7 to 8000। আচ্ছা, এবং 2500 স্কয়ার ফিটের উপরে আরেকটু টাকা বেশি। আর এটা তো আমরা ফান্ডিং এর বিষয়টা জানলাম, কিন্তু যদি 1000 স্কয়ার ফিটের ক্ষেত্রে ইনস্টলেশন কস্ট কিংবা 1500 স্কয়ার ফিটের ক্ষেত্রে ইনস্টলেশন কস্ট এগুলো কেমন আসে? 1500 ফিটের ইনস্টলেশন কস্ট বিজনেসে তো রুফে লাগাইতে হয় অ্যারাউন্ড 15000 1500 স্কয়ার ফিট পর্যন্ত এটা লাগানোর পরে 15000 লাগে, কারণ আমাদের ক্রেন আনতে হয়, মেশিনটা উপরে উঠাইতে হয়, পুরান মেশিনটা নামাইতে হয়, এই জন্য একটু খরচটা একটু বেশি। তার মানে বিজনেসের ক্ষেত্রে একটু ভিন্ন পলিসি, বাড়ির মতো না। ঠিক, বাড়ির মতো না, এবং এটা একটু সময় সাপেক্ষ। তাই যারা মনে করেন যে আবেদন করবেন, তারা যখনই ইন্টেরিয়র ডিজাইন করছেন কিংবা অন্যান্য কাজগুলো করছেন, তখনই তাদের মাথায় রাখা দরকার যে ক্লিন হিটটাও তারা ওই সময়টাতে লাগিয়ে নিতে পারে, যেহেতু আবেদন করার পরও আরো 4 সপ্তাহ সময় লাগে অ্যাপ্রুভড হতে একটু টাইম লাগে। এই জন্য মাইন্ডে আসার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা এটা অ্যাপ্লাই করে দিব অন দা স্পটেই। আমার ইঞ্জিনিয়ার এটা যাওয়ার পরে ক্যালকুলেট করে এটা অ্যাপ্লাই করে দিই। এই জন্য এইটা বেশি টাইম নেওয়াই ভালো। ডিজাইনে কি কোনো চেঞ্জ হয়? ধরেন একটা শোরুম, তিনি তারা এক ধরনের ইন্টেরিয়র ডিজাইন করলেন, আপনি যখন ক্লিন হিট প্রযুক্তি লাগাতে যাবেন তখন কি তার ডিজাইনের জন্য এটা কোনো পরিবর্তন হয়? ডিজাইনের পরিবর্তন কিছু ক্ষেত্রে হইতে পারে যদি মিনি স্প্লিটটা লাগান। আর যদি আপনার এক্সিস্টিং ডাক সিস্টেম থাকে তাহলে তো আর ওইটা এজ ইট ইজ, আমরা শুধু উপরে মেশিনটার ভিতরে যেটা এয়ার হ্যান্ডলার ওই দুইটা চেঞ্জ করি একসাথে, এই জন্য ডিজাইনে খুব একটা পরিবর্তন হয় না। কোনো নির্দিষ্ট কি সময় আছে বছরের এই সময়টাতে আবেদন করা যাবে, নাকি পুরো বছর এটার জন্য আবেদন করা যাবে? পুরো বছরেই আবেদন করা যায়। লাস্ট ইয়ারে ডলার একটু বেশি পয়সা দিছিল ইনসেন্টিভ, এবার একটু কম, কারণ এটা কমের জন্য যে অনেক লোক অ্যাপ্লাই করছে এবং ফান্ডিং তো একটা সীমিত ফান্ডিং, ওই ফান্ডিংটা শেষ হয়ে গেলে আবার করে দেওয়া। এই জন্য আমি সবসময় বলি যে যারা মনে করবেন নিবেন, আপনারা সাথে সাথে যোগাযোগ করেন এবং এটা নিয়ে নেন, কারণ সবসময় ফান্ডিংটা থাকে না। আচ্ছা, এই যে মানুষ বেশি অ্যাপ্লাই করছে, এটা এর আগেও আপনি এসে বলছিলেন আমাদের অনুষ্ঠানে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অ্যাপ্লাই করা যেত তাহলে একটু বেশি ফান্ডিং পাওয়া যেত, এরপর কিন্তু ফান্ডিংটা কমে গেছে। মানুষ বেশি আগ্রহী হচ্ছে কেন? এটার কি সুযোগ সুবিধা অনেক এইসব কারণে? হ্যাঁ, মানুষ তো এটা রিসার্চ করছে, এই জন্য এটা দেখছে। কারণ কিছুদিন আগে একটা রিপোর্ট বের হয়েছিল যে আপস্টেট নিউ ইয়র্কের একটা জায়গায় প্রায় 400 হাউস এটা লাগাইছে 1 বছর আগে, এবং এটা খুব খুব কোল্ড ক্লাইমেটে এটা লাগানোর পরে এটা বিল অনেক সাশ্রয় হয়েছে। এই জন্য যে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ওই এরিয়ায় চক্কর দিচ্ছিল, দেওয়ার পরে বিভিন্নভাবে, এবং নিউ ইয়র্ক স্টেট থেকে এটা বিশাল একটা ক্যাম্পেইন, কানাডিসন একটা বিশাল ক্যাম্পেইন করতেছে, এনার্জি প্রোভাইডাররা করতেছে। এরা দেখছে যে এইটাই একমাত্র এনার্জি ইন্ডিপেন্ডেন্টের ওয়েতে আমরা যেতে পারি ক্লিন হিট, কারণ ফরেন অয়েল এবং গ্যাস এগুলো একসময় থাকবে না। এবং আমরা দেখলাম যে নির্বাচনে যে প্রচারণা চলছে, প্রেসিডেন্সিয়াল নির্বাচনে, সেখানে কামালা হ্যারিসও কিন্তু এই গ্রিন এনার্জির পক্ষে, ক্লিন হিটের পক্ষে তিনি বলছেন, এবং ট্রাম্প যদিও এই বিষয়ে স্পষ্ট করেনি। নির্বাচনের ফলাফলের সাথে এই পলিসির কোনো চেঞ্জ হতে পারে কি? হইতেও পারে,
আচ্ছা হ্যাঁ, এবার কামালা হ্যারিস যদি এটা ইলেকশনে জিতে তাহলে ফান্ডিংটা কন্টিনিউ করবে। এইটাতে একটা বিল পাস হয়েছিল 2030 পর্যন্ত ফান্ডিং, ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট যেটাকে বলে IRA। ওইটা কামালা হ্যারিস মানে এটা টাই ব্রেকিং ভোট দিছিল উনি। আচ্ছা তো এই জন্য উনি যদি আবার পাশ করে তাহলে এই ফান্ডিংটা কন্টিনিউ হবে। ট্রাম্প হইলে হয়তো মেশিনের দাম আরো বাড়তে পারে, আচ্ছা কারণ এই যে একটা ট্যারিফের ব্যাপার আছে, যদি ট্যারিফে যে পার্সেন্টেজটা আছে ওইটা যদি আরো বাড়ায় দেয় ট্রাম্প আসার পরে, তাহলে কিন্তু এই মেশিনগুলো অলমোস্ট ক্লোজ টু দ্বিগুণের কাছাকাছি হবে। এবং এই ডলারগুলো আমাদের কাস্টমারকেই দিতে হবে। এই জন্য এটা পাতায় রেখে নির্বাচনের আগেও এটা লাগাইতে পারেন। আমি এটা ভয় দেখানোর জন্য বলতেছি না, কারণ আমি এটা ফ্যাক্ট দিচ্ছি আর কি, এটা যে ইলেকশনে কি হবে এটা তো আমরা জানি না। হোপ সামথিং উড বি গুড, বাট যাই হোক এটা একটা মাথায় রাখা উচিত, কারণ ইলেকশনের পরে তো পলিসিটা চেঞ্জ হইতে পারে। অর্থাৎ আপনি যেটা ধারণা করছেন সেটা হলো যে ফান্ডিংটা হয়তো সেম থাকবে, কিন্তু ইনস্টলেশন কস্টটা বেড়ে যেতে পারে, যেহেতু জিনিসপত্রের দাম যদি বেড়ে যায়। জি জি, তাই যারা আগে লাগাবেন তারা যদি কামালা এসে যায় তাহলে তো কোনো সমস্যা নেই, কামালা না আসতে তারা হয়তো একটু সমস্যা হইতে পারে, কারণ ট্যারিফের ব্যাপার আছে। আপনার কয়েকদিন আগে তো ডিবেটটা হইলো, ওই ডিবেটে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ক্লিয়ারলি যে আপ টু 100% 7.5% চলতেছে, কোনো জায়গায় 8%, কিন্তু উনি বলছেন আপ টু 100%। 100% হলে তো যত টাকা গুড এত টাকা ট্যারিফ, তাহলে তো ডাবল হয়ে যাবে। তাহলে $2,000 মেশিন লাগাইতে হলে অলমোস্ট 3,500 লাগবে। সো এই বিষয়ে আপনার কাছে শেষ একটা বিষয় আমরা জানতে চাইবো, সেটা হলো আমরা তো বলছিলাম যে আসলে আপনি যদি এই ক্লিন হিটটা আপনার বাসায় সংযোগ দেন তাহলে বিল কম পাবেন, কিন্তু এটার সঙ্গে ট্যাক্স রেভিটেরও কিন্তু একটা সম্পর্ক আছে। সেই বিষয়টা জেনে আমরা হয়তো আজকে অনুষ্ঠানটা শেষ করব। জি জি, এটা যে আমি যে আগে বললাম যে IRA যে ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট, যেটা ওইটা প্রতি ঘরে $2,000 করে গভর্নমেন্টের ট্যাক্স ব্রেক দেয়। আমাদের যারা বাংলাদেশি CP আছেন ওনারা এটা ভালো করে জানেন, একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করতে হয়। ওটা আমাদের কাছে যারা ইনস্টলেশন করেছেন আমরা সবাই ওই ফর্মটা ফিল আপ করে দিচ্ছি, যাতে ওনারা ইয়ে করতে পারেন। অথবা আমাদের বাংলাদেশি CP বা যে CP আমাদের কল করলে আমরা বলে দিই এই মাধ্যমে আপনি ওই $2,000 আপনি রিপিট পেতে পারেন। প্রতি বছর পাবেন না, এককালীন, মানে যে বছর আপনি এটা সংযোগ দিচ্ছেন সেই বছর এটা পাবেন, জি। $2,000 আপ টু 2,000, 30% or whichever comes first। মনে করেন যে $6,000 হইলো খরচ, আপনি $2,000 পাবেন। $8,000 হইলে $2,000 পাবেন। $12,000 হইলো 2,000 ম্যাক্স। তার মানে ক্লিন হিটের অনেক সুবিধা, জি। এবং এই সুবিধাগুলো যারা নিতে চান তারা একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে অর্থনৈতিকভাবে বিল সাশ্রয় করার সুযোগ রয়েছে। ট্যাক্স রিবিট $2,000 সেগুলো তো থাকছেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।